ওরে ভাই কি টানে ভাই, ভাই সাহেব এখানে কি হয়েছে? এখানে আগুন লেগেছে মনে হচ্ছে, কিন্তু এটা তো ময়লার ডিপি। সো আমরা রাস্তা ভুল করে ফেলেছি মনে হচ্ছে, বর্ধমান দিল্লিতে ঢুকে গেছি ভাই, আমাদের এখন ব্যাক করতে হবে। গাইজ আমরা আবারও রাস্তা ভুল করেছি, আমরা বাদিক মারতে গিয়ে আমরা সোজা মেরে দিয়েছি ভাই। প্রত্যেকবার আগের বারও আমি সোজা বাদিক মারতে গিয়ে সোজা মেরে দিয়েছি, এবারও ভাই বাদিক মারতে গিয়ে আমরা সবাই মিলে সোজা মেরে দিয়েছি। সৌরভের একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, যার যার পছন্দ হবে ওর আইডিটা মেনশন করে দেবো, গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে আমরা ডিরেক্ট ভাই আমি একটু দীঘাতে আমার একটু কাজ আছে, ফেরার সময় দোকানটা বন্ধ ছিল সেজন্য, মানে দোকানগুলো এখনো খোলেনি সেজন্য কিছু করতে পারিনি। আর সবাই রেডি গাইস, বেরিয়ে যাবো এখান থেকে। রিল্যাক্স গাইস, এবার দেখা হচ্ছে মোটো ব্লগ। প্রচন্ড গরম, সবাই ঘেমে ঘুমে অস্থির ভাই। তো আমরা এখান থেকে ডান দিকে যেতে হবে, এখানে একটা মন্দির দেখছো, মানে একটা গাছ দেখছো, গাছ থেকে এখানে ডান দিকে, আর এখানে সেই লীলা খেলা শুরু হয়ে যাবে ছেলেপেলের। আমরাও কি লীলা খেলা করবো? আর এরা এই মিউজিক সিস্টেম ইউজ করে ভাই, সামনে গাড়ি আসছে। তো এখানে কোথাও আগুন লেগেছে মনে হচ্ছে গাইস, যে দমকলের লোক এসছে। ভাই সাহেব এখানে কি হয়েছে? এখানে আগুন লেগেছে মনে হচ্ছে, কিন্তু এটা তো ময়লার ডিপিতে আগুন লাগিয়েছে না কি করছে, কি কেস? আমরা এখন যাচ্ছি দীঘার দিকে, উদয়পুর থেকে দীঘার দিকে যাওয়ার রাস্তাটা এরকম, আর রাস্তার ভিউগুলো খুব সুন্দর হয় ভাই। কিন্তু ভাই মন্দারমণিতে এই গাছগুলো কেন কেটে রেখেছে আমি জানি না। মন্দারমণিতে শুধু মানে বালি আর বালি, মানে বিচের জায়গা পুরো ফাঁকা ধুধু মাঠ। যদি তোমার একটু ছায়া প্রয়োজন হয়, তুমি কোথাও ছায়া খুঁজে পাবা না ভাই। আমার এই বন্ধুটারও সিঙ্গেল থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে গেছে, ওর জন্য একটা গার্লফ্রেন্ড দরকার। সো যে মেয়েগুলো দেখছো, আমার এই যে বন্ধু যেটা সৌরভের একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, ঠিক আছে? এটা হচ্ছে সৌরভের ফটো, ওর একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, যার যার পছন্দ হবে ওর আইডিটা মেনশন করে দেবো, গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। গার্লফ্রেন্ড নেই তো, আমি এই জন্য তো গার্লফ্রেন্ড খুঁজছি, এই জন্য তোকে প্রমোশন করছি। হ্যাঁ, যার যার পছন্দ হবে। ওর বাইকের পেছনের সিট ফাঁকা রয়েছে কিন্তু চালাচ্ছি আমি। সৌরভের এরকম একটা সুন্দর বাইকও আছে ভাই। দীঘার এই রাস্তাগুলো এত সুন্দর করে রেখেছে, কি আর বলবো, আলাদাই মস্তি লাগে দেখতে। কিন্তু এই জায়গাগুলো এত মনোরম, কিন্তু দেখো সব ডাস্টবিন বানায় রাখছে। বললাম এই ভালো ভালো জায়গাগুলোর মধ্যে নোংরা ফেলায় ডাস্টবিন বানায় রাখছে। এই যে গাইস আমাদের নতুন মন্দিরটা ভাই আলাদা লেভেলেরই বানাচ্ছে, অনেক বড় জায়গা নিয়ে বানাচ্ছে। আর মানে এখনো কাজ 50% মানে কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা মন্দির বানাচ্ছে, এখান থেকে ভাই আলাদা মড করেছে, জায়গাটা কমপ্লিট হওয়ার পরে ভাই আসবো, কিন্তু তখন তো আর ক্যামেরা অ্যালাউ থাকবে না এর মধ্যে। এখন গিয়ে একটু ভিডিও বানায় নিলে ভালো হতো। নীলা ভর কো ধোকা দো, মুঝে भी डार्लिंग मौका दो, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। উড়ে ভাই কি টানে ভাই, এ তো উড়াই দিচ্ছিল, আমি একটু মজা নিচ্ছিলাম, ওরও আমার উড়াই দিচ্ছিল, এটা ঠিক। চলে এসেছি দীঘার বাজারে, তো এখান থেকে কিছু শপিং করতে হবে, কিন্তু কি কিনবো সেটাই ভাবছি ভাই। এখানে গাইস ঘুরতে শপিং করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে শপিং এর দোকান এখনো কিছু খোলেনি। মেবি এরা 7টার আগে কোনো দোকানপাট খোলে না। গরমে এত ঘাম হচ্ছে ভাই, পুরো ভিজে গেছি, সাদা বলে কিছু হচ্ছে না ভাই সাহেব। এটা হচ্ছে দীঘা বিচের অবস্থা, এখনো সবাই স্নান করছে, আলাদাই লেভেলের মজা ভাই সাহেব। তো এই অবস্থা হচ্ছে বর্তমান দীঘা বিচের ভাই, আমাদের মানে প্রচুর ক্রাউড ভাই। আমরা যেখানে উদয়পুর গেছিলাম ওখানে কিছুটা ক্লিয়ার ছিল, কিন্তু এখানে দেখো লোক আর লোক, কাপলস। ও গাইস এখানে দেখো অনেক দোকান থেকে আমরা ঘুরে শপিং করছি। আমরা এখন দীঘাকে টাটা করে আমরা এখন যাচ্ছি বাড়িতে। আমি যে দীঘায় আসবো আমি ম্যামকে বলিনি, কারণ ম্যাম একটা জিনিসই কিনতে বলেছিল, কিন্তু ম্যামের জন্য 2টো জিনিস কিনেছি। ম্যাম যে 2 জিনিসগুলো কিনতে বলেছিল আমি বললাম না, আমি দীঘাতে যাবো না, আমার কেনা হবে না। ম্যামকে আমি বলেছি কেনা হবে না গাইস, ম্যামের সাথে প্র্যাঙ্ক করে ফেলেছি, কিন্তু আমি কিনে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বাড়িতে। প্রচণ্ড গরম ভাই, বিশ্বাস করবে না, আজকে সব থেকে বেশি গরম, আর প্রচন্ড লেভেলে ঘাম হচ্ছে ভাই। আর এদিকে দোকান সবাই খুলছে, সৌরভ কিছু শপিং করার প্ল্যানিং করছে। দীঘার এই আলোটা দেখো ভাই, মানে সকালবেলা যে লাইটিংটা দেখেছিলাম তোমাদের কালকের ব্লগে, আজকের ব্লগে রাতের এই ভিউটা দেখাচ্ছি ভাই, প্রত্যেক কালার চেঞ্জ হয়। এই দেখো এখন পিঙ্ক হয়ে গেল, আমরা এতক্ষণ ব্লু থেকে ঢুকলাম কিন্তু এখন এগুলো পিঙ্ক। আমরা দীঘাকে টাটা বাই বাই করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ফাইনালি আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি, বাইকগুলো ভাই এইখানে রাখা, আর রাত্রে রাইড করার মধ্যে ভাই আলাদা মজা। আর তো ভাই মানে আমি চালালাম আজকে এতক্ষণ ধরে, কারণ সৌরভের একটু ঘুম পাচ্ছিল, সেই জন্য ওইটু ভাই বললো আমি একটু রেস্ট নিয়ে নিই, পর আমি চালাবো। তো আমি এতক্ষণ চালালাম, এবার আমার একটু ঘুম পাচ্ছে, সেই জন্য সৌরভ চালাবে। ওখানে সে চিল করছে ছেলে। আর যে এই দোকান থেকে আমরা কিছু আইসক্রিম নিলাম, অরুণের আইসক্রিম পেলাম এখানে। সো অরুণের আইসক্রিমগুলো আমাদের হাবড়াতেও আসছে, অনেকদিন মিস করেছি, এবার পাওয়া যাবে অরুণের আইসক্রিম। তো এইখানে দেখি সব জায়গাতে অরুণের আইসক্রিম আছে। এমন একটা ব্যাপার যে আমাদের হাবড়াতে এখন অরুণের আইসক্রিম পৌঁছায়নি। হাবড়াতে এমন একটা জায়গা যেখানে তুমি সব পেয়ে যাবে, কিন্তু ভাই অরুণের আইসক্রিম এতদিন পেতে না, এখন পাবে। কিন্তু ভাই এই আমাকে তো অরুণ আইসক্রিম তো স্পন্সর করেনি, তাই তো নাম কাট মানে একটা আইসক্রিম, ঠিক আছে? তো প্লিজ কোনো স্পন্সর থাকলে বলো, একটু পয়সার প্রয়োজন আমাদের এরকম ট্রিপ করার জন্য, কোনো যদি স্পন্সর থাকে প্লিজ কন্ট্যাক্ট আস। এই যে আমরা রয়েছি, আমরা পুরো গ্রুপ ধরে বেরিয়ে যাব। আর এই একটা ছেলে আছে,
এইভাবে ওকে ইন্ট্রোডিউস করার জন্য সরি। চলো এখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো। মোটো ব্লগ তো আবার পরে দেখা হচ্ছে। রাতের বেলা কি দেখাবো, অন্ধকার রাস্তা পুরো ভাই, এই জন্য কিচ্ছু দেখাচ্ছি না। এই যে এরা আমাদের রেখে ফুটে আসছে, ছুটি নেই তোদের জন্য দাঁড়িয়েছি এখানে, ওই জন্য এত ভালো একটা হোটেল পেলি। হ্যাঁ, থ্যাংক ইউ ফর অরুণ আইসক্রিম, থ্যাংক ইউ ফর অরুণ আইসক্রিম। আর না একটু মজা করছিলাম, এরা মানে শেষে ভাগিয়েছে, আমাদের একটু সব পেছনের গুলোকে একটু টেনে টুনে নিয়ে এগোচ্ছিলাম, কারণ একটু কেস আছে আমাদের দুজনের। ফাইনালি চলে এসেছি আমরা কোলাঘাটে, ছেড়ে পাঞ্জাবের এখানে বড় গেটের এখানে। ভাই পুরো গরমে ঘেমে গেছে। আমাদের চা চলে এসছে, আর সন্ধ্যে আমাদের চা দিচ্ছে। ভাই নতুন চাকরি নিয়েছিস নাকি? ও ভাই কি হয়েছে? নতুন বিজনেস করেছি, নতুন বিজনেস। আর ডলি কি টাপড়ি না, ওর নামটা আকাশ কি টাপড়ি। কোথায় যাস? পড়ে যাবে। ফাইনালি এখন চাটা খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবো। কাপের অবস্থা দেখো ভাই, বেঁকে গেছে ভাই। চাটা ওকে আছে ভাই, চা ওকে আছে? তাহলে খাই, দেখা যাক কেমন ওকে বলি। ঠিক আছে ভাই চায়ের দোকানের নামটা দেখে নাও, কি বিকি বাপি টি স্টল, ফ্রি প্রমোশন করছে ভাই এখানে ভাই, বুঝতে পারছো? মানে ব্লগ শুট করছে এরকম। লাস্টে এনাটা লাগাই দে। থাক ভাই, ঠিক আছে থাক। চাটা ভালো। আমরা একটু দক্ষিণেশ্বরে যাওয়ার প্ল্যান করেছি, এটা হচ্ছে কোলাঘাট, নেক্সট ডেস্টিনেশন আমাদের দক্ষিণেশ্বর। ফাইনালি আবার বেরিয়ে বললাম এবার একটু মোটো ব্লগে, কারণ এখানে রাস্তার আলোটা অনেক ভালো, একটু টান উত্তেজনা হবে। কাজ বেরিয়ে গেছে ভাই, প্লিজ প্লিজ প্লিজ। উড়ি ভাই কি বেরোলো। তো আমরা রাস্তা ভুল করে ফেলেছি মনে হচ্ছে, বর্ধমান দিল্লিতে ঢুকে গেছি ভাই, আমাদের এখন ব্যাক করতে হবে। ফাইনালি ভুলভাল রাস্তায় ঢুকে গেছিলাম, সেখান থেকে একটু শর্টকাট ভুলভাল করে নিলাম। এবার যাব আমরা ডান দিকে, ইউটার্ন তো নেওয়া যাবে না মনে হচ্ছে এখান দিয়ে। আমরা এখন এইখানে আছি, সোজা গিয়ে ওই ইসে মারতে হবে, এইখান দিয়ে মেরে দিই। ওইখানে একটা ইসে আছে, ডিভাইডার ভাঙা আছে। গাইজ আমরা আবারও রাস্তা ভুল করেছি, আমরা বাদিক মারতে গিয়ে আমরা সোজা মেরে দিয়েছি ভাই। প্রত্যেকবার আগেরবারও আমি সোজা বাদিক মারতে গিয়ে সোজা মেরে দিয়েছি, এবারও ভাই বাদিক মারতে গিয়ে আমরা সবাই মিলে সোজা মেরে দিয়েছি। সো গাইজ ফাইনালি আমরা এখানে চিল করছি। ও এখানে আমাদের আইসক্রিম যাচ্ছে, কিন্তু আইসক্রিমের কাছে আর খাবো না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ভাই। আর এরপরে যাবো, আর আমার ঠান্ডা লাগার কথা শুনে আইসক্রিম কাকা একটু ব্রেক মেরে আবার দৌড় দিল। আর কিন্তু এখানে সিক্সারটাও ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা গাড়ি লাগছে দেখতে। তো ফার্স্ট টাইম দেখলাম, ছোট্ট গাড়ি আমার জন্য বেস্ট, আর যে চালাচ্ছে সেও আমার মতোই অবস্থা, একদম রোগা পটকা। তো আজকের মতো ব্লগ আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো পুরো ব্লগটা তো তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। হ্যাভ ফান, পিস।